নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো তো? তো ভালো থাকলে চলে আসুন, আমার সাথে চলে আসুন বন্ধুরা, রান্নাটা শুরু করে দিই। রান্না করে চলে যাই। এই তো বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্না করে। বন্ধুরা, রান্নার জোগাড়টা করে নিচ্ছি। কি কি রান্না হবে সেটাই দেখাচ্ছি। চিকেন হবে, তারপরে ইলিশ মাছটা হবে। ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে রান্না করবো, পেঁয়াজ কুচানো আছে। চিকেনটা ওই যে পেঁয়াজ বাটা আছে, মশলা সবগুলা বাটা আছে। আর চাপিলা মাছগুলা এগুলো ভাজি করব। এই নিয়ে রান্নাটা শুরু করব আর কি। চলুন বন্ধুরা, রান্নার প্রস্তুতিটা শুরু করি। মাছ টাছ কেটে নিয়ে আসি। মাছ কাটার আগে আগে বন্ধুরা পেঁয়াজগুলা কষিয়ে নিচ্ছি আর কি। পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম, তারপরে একে একে নুনটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা ছেলে মনে করলাম যে ওই যে অন্য মশলা দিয়ে রান্না করবো আর কি, ওই যে পোস্ত বাটা দিয়ে রান্না করবো। এখন ছেলে বলতেছে যে মা, মাছটা পুরানো হয়ে গেছে, মাছটাকে একটা কাজ করেন, পেঁয়াজ দিয়ে রান্না করেন, পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালো লাগবে। তো ওই জন্য চিন্তা করলাম যে ছেলে ভালো কথাই বলছে। মাছটা পেঁয়াজটা কষানো হতে করলো, ততক্ষণে আমি মাছটা কেটে নিয়ে আসি। এই অনেকবারই নেড়েছে দিচ্ছি। এগুলো ভাজা ভাজা হওয়ার পর একটু জল দিয়ে দিচ্ছি। এই তো বন্ধুরা, মাছ মাথা সবে ধুয়ে নিয়ে আসছি আর কি, কেটে কেটে ধুয়ে নিয়ে আসছি। এবার আমার যতটুকু প্রয়োজন ততটুকু মাছ আমি এখানে দিয়ে দিই। সবগুলো দিয়ে নিই, তারপর মশলার সাথে ভালো কথা মিলিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার বন্ধুরা মনে করবেন যে আপনি প্রতিদিনে পেঁয়াজ দিয়ে মাছ রান্না করেন, সর্ষে দিয়ে রান্না করি বা পোস্ত দিয়ে রান্না করি, এগুলো মনে হয় আমার চ্যানেলে অনেক ভালো। আর এখন তো ওই যে সিজনের মাছ আনতে যেটা খাচ্ছি, সেজন্য আর কি একটু পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালো লাগে, তাই। এবার একটু উল্টে সবগুলোর সাথে মশলা মিশিয়ে, তারপরে একটু ঝোল ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, ওই যে এবারে আমি একটু ঢাকা দিয়ে ঝোলটা একবারে শুকনো শুকনো করে নিই। কালারটা একবার দেখি, কত সুন্দর একটা কালার আসছে না? রান্নাটা হয়ে গেছে, ঢাকা দিয়ে কিছুক্ষণ কড়াইতে রেখে দিব। কেন রেখে দিব সেটা তো আপনারা জানেন বন্ধুরা। এবার বলুন তো বন্ধুরা, রান্নাটা পছন্দ হয় কিনা? পছন্দ হলে বলবেন, আর খেতেও চলে আসবেন, কোনো সমস্যা নেই। এবার বন্ধুরা আসুন, কি রান্না হবে সেটা দেখাচ্ছি। এটা কি দেখতেছেন বন্ধুরা, কি রান্না হবে? এটা আমার ঘরে প্রতিদিন হচ্ছে বন্ধুরা। এটা দেখাবের মতো আর কিছুই মনে করতেছি না, তারপরও ওই যে মনের খাইশে একটু দেখাচ্ছি। আমার রান্নাটা তো শেষ করা লাগবো নাকি, তো এটা দেখাচ্ছি আর কি। এখানে কি কি মেখে রেখেছি সেটা তো বলে নেই বন্ধুরা। এখানে মেখে রেখেছি কালো গোলমরিচ, একটু নুন আর লেবু। আগের দিনের মানুষ না এই মাংস রান্না করতে অনেক ঝামেলা পোয়াই তো বুঝছেন বন্ধুরা। ঝামেলাটা কি, হয়তো আপনারা মনে করবেন যে আমি এটা কি বলতেছি, আসলে ঠিক কথা বন্ধুরা, আমরাও করছি। যেমন মাংসটা রান্না করতে, সবকিছু রান্না করার পরে তারপরে রান্না করতে হইতো, অনেকগুলো মশলা বাটা লাগতো শিলপাটায় আর কি। তখন তো ব্লেন্ডারের যুগ ছিলই না। তো পরে ওই যে রান্নার পরে আবার কড়াইটা আলাদা ছিল, তারপরে ইয়েটা আলাদা ছিল। এখনকার যুগলে না মানুষ এটা রান্না করতে না, কড়াইটা দিয়ে কড়াইয়া সামনে থাল বাসন আমরা খাইয়া আবার ধুয়ে ধুয়ে নিয়ে আসছি আর কি। যেটা বলতেছিলাম দেখে তারপরে ঢাকা দিয়ে তারপরে কথাটা বলি। তারপরে সে চুলা টুলা মুছে একবারে পরিষ্কার করে আবার আরেকটা রান্না বসা দিয়েছে। তো বলুন তো বন্ধুরা, ভালো লাগতো? ভালো লাগতো না। আর আমার ঘরে আওয়াজ এটা আসবে বন্ধুরা, এটার অধিকার আসার কারণ চতুর্দিকে রাস্তা গেছে, আওয়াজ তো হবে। রাত 12টা বলেন, 1টা বলেন, 1:30টা বলেন, সবসময় আওয়াজটা থাকে। তো ভিডিও কি বানাবো না? ভিডিও তো বানাইতে হবে বন্ধুরা। ঢাকাটা সরিয়ে এবার চিকেনগুলো তুলে নেব। পেঁয়াজ রসুনটা ছেড়ে দিচ্ছি, আদা, তারপরে ওই যে বাটা মশলাটা সবগুলা ছেড়ে দিলাম। এখানে এখানে বাটার ভিতরে কি আছে সেটা তো বলে নিয়ে বন্ধুরা, জিরা, পোস্ত আর একটু কাঠবাদাম। তারপরে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি, একটু সামান্য করে একটু হলুদ দিব, বেশি দিব না। আর কাঁচা লঙ্কা আছে তো বাটা, ওই জন্য আর শুকনো লঙ্কাটাও দিলাম না। এটা একটু ওই যে রোস্টের মতো হবে, রোস্টের বিকল্প বলতে পারেন। তারপরে কড়াইতে সব মেখে নিলাম আর কি।
এই তো মশলাটা কষানো হয়ে গেলে ওই যে তেলটা ছেড়ে আসছে আর কি, চিকেনটা দিয়ে দিলাম। এটার মধ্যে সহজ রান্না কি আর কিছু আছে? মাছ রান্না করতে তো এর থেকে অনেক কঠিন জিনিস। আমি কিন্তু সহজ সহজ রান্না দেখাই বন্ধুরা। কি যে আমরা যে আগেকার দিনের মাংসটা রান্না করতাম না অনেক মশলা দিয়া বা মেখে রান্না করতাম, সেই টেস্টটা বেশি, না এখনকার যুগে যে আমরা সহজভাবে রান্না করি সেটার টেস্টটা বেশি? সেটা বলো তো বাবা। মামুনিকে জিজ্ঞাসা করতেছি। এখন এটা ভালো লাগে বেশি। এখন এটা ভালো লাগে বেশি? দেখেন তো আমার মামুনিও বলতেছে এখনকারটা ভালো লাগে বেশি। আর চিকেনটার কালারটা একবার দেখুন। ভালো লাগবে না কেন বন্ধুরা? ওই যে বললাম না রোস্টের বিকল্প, মামনি বলতেছে এটা রোস্টের মতোই হয়, ওই জন্য আর কি। আর রোস্টটা তো আমার মামনির ভীষণ পছন্দ। আপনারা যদি আমার মামনির নিমন্ত্রণ করেন রোস্টটা অবশ্যই করবেন। এখন অবশ্য ওই রোস্টের মানে ওইভাবে রান্না করলো বাদামটা যে এই কারণে যে ওই তোমার পুষ্টির জন্য। এই তো এই তো বুঝতে পারছি। আমার মামনি আমার সামনে আছে বন্ধুরা, ওই জন্য মামনির সাথে কথা বলতেছি, বুঝছেন? একটু দুধ ছেড়ে দিলাম আর কি। দুধ ছেড়ে দিলে কালারটাও সুন্দর আসবে আর টেস্টও অনেক গুণ বেড়ে যাবে। আর মশলাটার ভিতরে সামান্য একটু চিনিও ছিল বন্ধুরা, আপনাদের কাছে আমি কিছু গোপন করি না, একটু চিনিও ছিল, সেটা বলতে ভুলে গেছি, এখন বলে দিলাম। তো ঝোলটা দিয়ে দেব। এবার আমি বন্ধুরা চুলার আঁচটা একবারে কমিয়ে দিই। আমি চলে যাচ্ছি। আর মামনি এই যে বাটা মশলাটা মামনি বাটি নিয়েছে, মামনি বাটা মশলাটা ছেড়ে নামিয়ে নেবে, নামানোর পরে একটু দেখিয়ে দেবে। আমরা সবাই এই তো বন্ধুরা এর ফাঁকে মামনি কিন্তু রান্নাটা শেষ করে ফেলছে বন্ধুরা। তো এবার নামিয়ে নিব। এবার দেখলেন তো কেন বললাম যে রোস্টের বিকল্প। তো এর সাথে সাথে কিন্তু বন্ধুরা বন্ধুরা রান্নাটা শেষ করে নিলাম। আর এই যে সাফেলে মাছগুলো দেখতেছেন এগুলো দুপুরবেলা ভাজবো। এই নিয়ে আজকের রান্নাটা এখানে শেষ। কালকে টক আছে, এটা দিয়ে চলে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব।